আসসালামু আলাইকুম। আমি ওসমান গনি, একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আমার জার্নি শুরু হয়েছিল। তো আজকে আমি জাস্ট কয়েকটা জিনিস বলবো। আমার সাবিটান ইন্টারন্যাশনাল স্যারের মনের শক্তির যে গ্রুপে 7টি লাইভ ক্লাস নিয়েছিল আজ থেকে 8 মাস আগে, আরও বেশি হতে পারে। তো সেখান থেকে আমার কিছু অনুভূতি প্রকাশ এবং সেখান থেকে আমার কিছু পরিবর্তন আপনাদের সাথে শেয়ার করব। 8 মাস আগে যখন আমি ডিরিম কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমি একটা প্রতিষ্ঠান শুরু করেছিলাম, তখন আমি জানতামই না যে আমার লাইফের কোন কোন জিনিসে ফোকাসটা রাখা উচিত। তো আমার খুব অনেক আগ থেকে ইচ্ছা যে আমি জাস্ট মানুষকে শিখাবো এবং একটা এজেন্সি টাইপের কিছু দিব আর কি, যেখানে ওয়েবসাইট বিক্রি করবো এবং ওয়েবসাইটের বিভিন্ন কাজগুলো আমি সেল করে দিব। তো তারপর থেকে আমার শুরু হয় ডিরিম নামের এই প্ল্যাটফর্মটি, যেখান থেকে আমি ডিরিমটাকে বাস্তব করার জন্য এবং অনেক মানুষকে সহযোগিতা করার জন্য শুরু করলেও জাস্ট কয়েকটি জিনিস থেকে আমি আটকে যেতাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমি কথা কম বলার কারণে জাস্ট অনেক জায়গায় থেমে যেতাম। মনে হতো যে এই কথা আসলে আমি বলতে পারি না বা বলতে পারবো না, এর জন্য মানুষের সাথে খুব একটা বেশি মিশতে পারতাম না। তো সাবিটান স্যারের জাস্ট একদম ছোটো ছোটো আকারে, একদম অল্প অল্প আকারে তিনি যে কথাগুলো বলতো, তো সেগুলোই আমি ফলো করা শুরু করি। ছোটো ছোটো অর্জন, ছোটো ছোটো পরিবর্তন, সেখান থেকেই বড় অর্জনের একটা রূপ দেয়। যেমন স্যারের অনেক এক্সাম্পল ছিল এবং অনেক ভালো লাগার বিষয়গুলো ছিল। পরবর্তীতে যখন ডিরিম কম্পিউটার নামে ট্রেনিং সেন্টারটা শুরু করি, তখনও জাস্ট তিনজন স্টুডেন্টকে নিয়ে শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি ডিরিম কম্পিউটার ট্রেনিং সেন্টারে এখন প্রায় অনেকগুলো স্টুডেন্ট পড়াচ্ছি। পাশাপাশি আমি সরকারি প্রজেক্টের হারবার প্রজেক্টেও ক্লাস নিয়েছি এবং আমার লক্ষ্যে যাওয়ার জন্য, যেটা আমার মেন লক্ষ্য, আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি একজন কম্পিউটার প্রশিক্ষক হব, কম্পিউটার দিয়েই জাস্ট তাদেরকে একটা সহযোগিতা করব। সেখান থেকে জাস্ট মাত্র 3 মাসের ভিতরে প্রত্যেকের যারা একদম শেষ ক্লাস পর্যন্ত থাকে, অনেকে আসলে থাকতে চায় না, যারা থাকে তাদেরকে আমাদের একটা অর্জন দিয়ে শেষ হয় এবং সেই অর্জনটা একমাত্র সাবিটান স্যারকে আল্লাহ তাআলা আমাকে পাওয়াই দিয়েছিল এবং সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে একটা অর্জন করেছিলাম, সেটাই আমাকে একটা ভালো রেজাল্ট দিয়েছিল। তো এখন থেকে পজিটিভ থাকার চেষ্টা করি, সবসময় নেগেটিভ প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আর মনে হয় যে ইনশাল্লাহ আমি আমার ডিরিমকে নিয়ে, আমাদের স্বপ্ন ডিরিমকে নিয়ে আমার একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছি।